আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আপনাদেরকে নিয়ে যাব চাঁদপুরে, সদরঘাটের পাশেই লালকুটি ঘাট দিয়ে যাব। এই সোজার রাস্তাটা, এটা হচ্ছে লালকুটির ঘাট, ডানে সদরঘাট, বামে শ্যামবাজার। আশা করি ভিডিওটা না টেনেই দেখবেন। এই ডান দিকে সদরঘাট, বাম দিকে হইছে শ্যামবাজার। এই টার্মিনাল দিয়ে ঢুকবেন। এই যে বাম পাশে লোকগুলো দাঁড়ায় আছে, এটা টিকিট কাউন্টার। তা আমরা সোজা যাব। এই সিঁড়িটা নামার পরে ডানে বামে দোনো দিকেই লঞ্চ থাকে। আপনাদের যেই লঞ্চে যাবেন সেই লঞ্চটা বেছে নেবেন। ওনাদেরকে জিজ্ঞাসা করলে ওনারা দেখায় দিবে। এখন রাত প্রায় 12টা। তো 12:30টার লঞ্চে যাব, দেখি কোনটা পাই। সোজা যে লঞ্চটা দেখতেছেন এটা 11:30 ছাড়বে বগদা দিয়া। এই যে ওনারা ডাকতেছে। যারা সময় করে আসেন তারা উপর থেকে ফল কিনে নেবেন, আর সময় না থাকলে এখান থেকে কিনতে পাবেন। সব কিছু এখান থেকে কিনে নেবেন। এই রফ 7, এই লঞ্চটাও চাঁদপুরে যাবে ফেরিঘাটে। তা আমি যাব এই আসা যাওয়া 1 এই লঞ্চটায়। তা আপনাদেরকে লঞ্চের ভিতরে নিয়ে দেখাবো কেমন যাত্রী হয়। আর 12:30টায় ছাড়বে এটা, 12:30 না টেনে দেখতে থাকেন। আজকে আপনাদেরকে লঞ্চের পিছনের অংশটা আগে দেখাবো, তারপরে কেবিন দেখাবো। এই লঞ্চ পুরাটাই খালি। আমি সিঁড়িটা উপরে উঠলাম। উপরের দোতলা তো পুরা খালি, একদম পুরা খালি। তেমন একটা লোক ছিল না, যাত্রী ছিল না। এই লঞ্চটা পটুয়াখালী যায়। পটুয়াখালীর খুব নামকরা একটা লঞ্চ, আসা যাওয়া 1। তা এখন বর্তমানে ফেরিঘাটে চলতেছে, চাঁদপুরের উদ্দেশ্যে যায় রাত্রেবেলা। দেখেন নামকরা একটা লঞ্চ, তেমন একটা যাত্রী নাই। এই রফ 7 পাশের লঞ্চটা। এখন আপনাদেরকে দেখাবো কেবিনের অংশটা। এই লঞ্চটা যদিও পুরানো, অনেক নামকরা লঞ্চ, জনপ্রিয়। এই আসা যাওয়া 1। এই সামনে দিয়ে দেখাচ্ছে আপনাদেরকে, দেখেন প্যাসেঞ্জার নাই বললেই চলে। এই দেখেন কতগুলা লঞ্চ, অথচ যাত্রী নাই। এই কেবিনগুলা, সব কেবিনগুলাই খালি। 2, 4, 5টা হয়তো কেবিন বাড়া হয়েছে, সব কেবিনই খালি। দেখতে থাকেন।
বাম পাশে রফ রফ স্বাদ। লঞ্চটা দেখতে খুব সুন্দর, আসলে না দেখলে বুঝবেন না, খুবই সুন্দর লঞ্চ। এখন 12:30 বাজছে, এখন লঞ্চ ছেড়ে দিবে চাঁদপুরের উদ্দেশ্যে। ছাড়ার পরে পোস্তকলা ব্রিজ পার হওয়ার পরে পুরা কুয়াশায় অন্ধকার হয়ে যায়, কিছুই দেখা যাচ্ছিল না, ভয়ও পাইতেছিলাম। তো এই লঞ্চটায় রাডার আছে, রাডার দিয়ে চলতেছিল। মুন্সিগঞ্জ পার হওয়ার পরে মৌর লঞ্চের সাথে ধাক্কা খায়। ধাক্কা খাওয়ার পরে প্রায় 4 ঘন্টা লঞ্চটা বন্ধ রাখে, কুয়াশার কারণে কিছু দেখতে ছিল না। তো ওই সামনে অনেক ক্ষয়ক্ষতি হয় আসা যাওয়ার লঞ্চটার। তো চাঁদপুরের কাছাকাছি আমরা চলে আসছি। এই যে মোটামুটি এখন একটু পরিষ্কার হয়েছে। যেখানে চাঁদপুরে যাওয়ার কথা ভোর 4টায়, সেইখানে আমরা 9:30টায় পৌঁছি। তো একটু পরিষ্কার হওয়ার পরে একটু লঞ্চটা ছাড়লো। তো সারা রাত্রি একটু আতঙ্কতে ছিলাম, ভয়ে ছিলাম। পাশে একটা জাহাজ ছিল, শিপ, ওইটার সাথে বাঁধা ছিল অনেকক্ষণ। এই দেখেন একটু পানিটা এখন দেখা যাচ্ছে পরিষ্কার। একটু আগে কিচ্ছু দেখা যায় নাই, একদম ফুল অন্ধকার ছিল। এখনো তেমন একটা পরিষ্কার পানিটা দেখা যায়, তেমন একটা পরিষ্কার দূরে দেখা যায় না। আল্লাহর রহমতে আমরা চাঁদপুরে আসলাম। ওই যে দেখেন মানুষগুলা গোসল করতেছে, সকালকার গোসল। তো সকালকার গোসল 8-9টা বাজেই করে মানুষ। তো ওই দেখেন অনেক মানুষ গোসল করতেছে, এই যে অনেক মানুষ গোসল করতেছে ওদিকে। তো অবশেষে আমরা আসলাম চাঁদপুরে। আমরা চাঁদপুরের লঞ্চ ঘাটে চলে আসলাম। এইটা হয়েছে ঈগল 3 লঞ্চের পাশে আমাদেরটা থামাইছে। চাঁদপুরে আসলেই দেখতে পাবেন যে নৌকা দিয়ে ইলিশ মাছ বিক্রি করে। এই যে ইলিশ মাছ, এরকম নৌকা দিয়ে ইলিশ মাছ বিক্রি করবে। আপনাদের যদি পছন্দ হয় নিয়ে যেতে পারবেন। তো এখানে একটু মূলত দাম বেশি। আপনারা যদি জাল্লা নৌকার থেকে কিনেন তাহলে কম। চাঁদপুর থেকে ছেড়ে দিছে, আমরা ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। এই মোটামুটি এখন একটু পরিষ্কার। আজকের মতন ভিডিও এখানেই শেষ করবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।